বন্ধুরা, আজকে আমরা এসেছি কারুপূর্ণ। এটি রংপুর স্টেশন বাজারের পাশেই এই কারুপূর্ণ প্রতিষ্ঠানটি অবস্থিত। এটি একমাত্র প্রতিষ্ঠান যেখানে এসির প্রয়োজন হয় না। বিভিন্ন বৃক্ষ দিয়েই এই প্রতিষ্ঠানটি সাজানো হয়েছে, যার মাধ্যমে রোদের সময় ঠান্ডা এবং ঠান্ডার সময় গরমের সুবিধা রয়েছে এই প্রতিষ্ঠানটি এমন একটি প্রতিষ্ঠান যেখানে রংপুরের অনেক মানুষ এখানে কাজ করার সুযোগ পেয়ে থাকে। বিশেষ করে মহিলারা এই প্রতিষ্ঠানে কাজ করে থাকে। এই কারুপণ্য আসলে মূলত সারা বিশ্বে এটি রপ্তানি করে থাকে। কারুপণ্য শুধু বাংলাদেশ নয়, বিভিন্ন দেশে তাদের সুনাম রয়েছে। এই কারুপণ্য প্রতিষ্ঠানটিকে আমরা গার্মেন্টসের সাথে তুলনা করতে পারি, যে উত্তরবঙ্গে একটি প্রতিষ্ঠান যেখানে মহিলারা নির্ভয়ে স্বাচ্ছন্দ্যবোধে তারা কাজ করতে পারে। এই প্রতিষ্ঠানটি আসলে মহিলাদের জন্যই বেশি উপযোগী। আপনারা মনে করবেন যে আসলে উত্তরবঙ্গে এরকম প্রতিষ্ঠান খুব কম দেখা যায়। আসলে গার্মেন্টস সেক্টরটা যদি রংপুরে প্রচুর পরিমাণ হতো, তাহলে আমাদের দেশের যে আমরা উত্তরবঙ্গের যে মানুষগুলো, সেগুলো ঢাকা গিয়ে কর্ম খোঁজা লাগতো না। একটি প্রতিষ্ঠানে প্রচুর পরিমাণ মহিলারা এখানে কাজ করে, পাশাপাশি পুরুষেরাও কাজ করে। আমরা এই প্রতিষ্ঠানটি ভিজিট করেছিলাম এবং তাদের সাথে কথা বলে আমরা যা বুঝতে পেরেছি, তারা কাজের ভিত্তিতে বেতন পেয়ে থাকে। কাজ যতটুকু করে তার অনুযায়ী সে তার মূল বেতনটা পেয়ে থাকে। এখানে মাসিক কোনো বেতনের সিস্টেম নেই। আসলে এই সিস্টেমটা চালু করা প্রয়োজন। আপনি কাজ যতটুকু করবেন ততটুকু যদি বেতন হয়, অনেক সময় কাজের পরিমাণ অনেক কমে যায়, সেক্ষেত্রে কিন্তু ওই পরিমাণে টাকা থেকে বঞ্চিত হচ্ছে এই শ্রমিকরা। তো এখনই এই প্রতিষ্ঠানটির উদ্যোগ নেওয়া প্রয়োজন, যে মাসিক যে একটা স্যালারি, সেই স্যালারিটা তাদেরকে দেওয়ার জন্য বিশেষভাবে আমরা অনুরোধ করব এই প্রতিষ্ঠানের যে মালিক রয়েছেন, এই ব্যাপারটি তারা দৃষ্টিতে নেবেন ইনশাআল্লাহ। আজকে আমরা ঘুরতে ঘুরতে যখন আমরা মডার্ন মোড়ে এসেছিলাম, তখন রাত হয়ে গিয়েছে। এই রাতের মাঝেও আমরা মডার্ন মোড়ের কিছু দৃশ্য আপনাদের দেখাতে যাচ্ছি এবং দেখতে পাচ্ছেন মডার্ন মোড় কিন্তু আগের মতো নেই, প্রচুর উন্নতি হয়েছে। দুই পাশের রাস্তা এতটাও বড় হয়েছে যে আপনি যদি 6 মাস বা 1 মাস বা 4 মাস পর আসেন, তাহলে আপনি মডার্নকে চিনতেই পারবেন না। তখন ভাববেন যে এটি কোন মডার্ন। আসলে তো আমি এই রকম মডার্ন তো আর আগে দেখিনি। আগে দেখেছিলাম চিকন রাস্তা, প্রচুর জ্যাম। এখন আর তেমন হয় না। এখন জ্যামের সংখ্যা অনেক কমে গেছে এবং দুই পাশে 2 লেনের রাস্তা, এবং এই রাস্তাটি 6 লেন বিশিষ্ট হয়েছে। এবং ঢাকা যেতে আমরা যতটুকু জানি যে 4 ঘন্টা থেকে 5 ঘন্টা লাগবে। ধন্যবাদ প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন সব সময়।